নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়ায় স্বাগত জানাচ্ছি। রমজানুল মুবারকের আজকে 12 রোজা চলছে, কিছু পরেই ইফতার করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এ বিষয়ে কুরআনুল কারীমের মাঝে সূরায়ে বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই আয়াতের মাঝে বলেছেন যে তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দিয়েছিলাম। মূল বিষয় কি? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মাঝে তাকওয়ার গুণ চলে আসে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরে চলে আসা, অর্থাৎ আল্লাহর বিধান মতে নিজেদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ পাক যে জিনিসগুলো আমাদেরকে করার জন্য আদেশ করেছেন সেই কাজগুলো করা, যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো না করার নামই হচ্ছে তাকওয়া। এজন্য হাদিস শরীফে এসেছে, ইবনে মাজা শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক রোজাদার আছেন, তাদের রোজা সারাদিন রেখেছে, ইল্লাল জু, শুধু সে ক্ষুধার্তই ছিল। রোজার যে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই কাজগুলো না করার কারণে তার শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই পায়নি। কেন এগুলো হয়? রোজা রাখার অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। রোজা রাখা অবস্থায় গীবত, পরনিন্দা করা যাবে না। তবে আমরা যদি রোজা রেখে এই গুনার কাজগুলো করি, মিথ্যা বলি, পরনিন্দা করি, তাহলে রোজা কোনো কাজে আসবে না, শুধুই আমি ক্ষুধার্ত এটাই থাকবে। এজন্য আরেকটা বিষয় আছে, রোজা রেখে হালাল খাবার গ্রহণ করতে হবে। আমরা যদি হারাম খাবার খেয়ে রোজা রাখি, এই রোজা আল্লাহর কাছে কাজে আসবে না। এজন্য আসুন, আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করেন, হালাল রিজিকের জন্য আমরা অন্বেষণ করি এবং গুনাহমুক্ত জীবন যাপন করি, তাহলে আমরা সফল হতে পারবো। আসুন মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ওগো আল্লাহ, ওগো মাবুদ, রমজানুল মুবারকের 12 রোজা রেখে তোমার শাহী দরবারে হাত উঠেছি। ইয়া আল্লাহ, দোয়া কবুলের মুহূর্তে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, এই রোজার উসিলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আম্মা আব্বার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদের সন্তানদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, পুরা মুসলিম উম্মার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন, দুর্ঘটনার মৃত্যু থেকে হেফাজত করেন, সমস্ত রোগবালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, রমজানুল মুবারকে যেভাবে তাকওয়া জিন্দিগি নিয়ে আমরা চলছি, আল্লাহ বাকি 11 মাসে যেন চলতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ, রমজানুল মুবারকের মূল বিষয় তাকওয়া। ও আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়ার গুণ দান করেন। আল্লাহ, আপনি আমাদের সব কিছুর মধ্যে ইয়া আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন অনেকে কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা অনেকে কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, লাখো লাখো দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছায়া দেন।
ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর, কুতুব, গাউস, আউলিয়া, উলামায়ে কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ, আপনি যারা রোগী আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।